তিনটা সমন্বয়ে আপনি নিজেকে প্রশ্ন করবেন, নিজে উত্তর দিবেন। জাস্ট ট্রাস্ট মি, আপনি 20 মিনিট করে দেখেন এইভাবে নিজেকে নিজে প্রশ্ন, 30 মিনিট করে দেখেন, ইউ উইল বিকাম সারপ্রাইজড, ও মাই গুডনেস, হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, কত সুন্দরভাবে আপনার ইনার সাইড থেকে আপনাকে জাগ্রত করে তুলবে। সো just assalamu alaikum, hope that all of you are fine by the grace of Allah. This is Mubashir Ahmed, your study partner. আমরা একসাথে ইংরেজি শিখছি, আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছি। ফর দ্যাট রিজন আই লাইক টু সে শুকর আলহামদুলিল্লাহ। সো আমরা এতদিন সিঙ্গেল স্ট্রাকচার আমরা শিখেছি, আমরা অনেক ইমপ্রুভ করেছি, অনেক শিখেছি, বাট এখন থেকে আমাদেরকে বিভিন্ন স্ট্রাকচারকে সংযোজন করতে হবে, আমাদেরকে কানেক্ট করতে হবে। দ্যাট মিনস আমরা দেখেছি যে একটা রেল লাইনের ইঞ্জিন প্রথমে একটা বগি যোগ করে, তারপর আরেকটা বগি যোগ করে, তারপর আরেকটা বগি যোগ করে, এরকমভাবে 15-20টা বগি পর্যন্ত যোগ করতে পারে, যোগ করে ওই ইঞ্জিন নিয়ে যায়। তাহলে স্ট্রাকচার আমরা শিখবো একটা, ওই স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা হাজার হাজার শত শত সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো, কথা বলতে পারবো। কথা বলার জন্য আমাদের স্ট্রাকচার দেওয়া আছে, যেমন ঢাকা থেকে চিটং যাওয়ার জন্য একটাই রেল লাইন, এটা দুইটা হবে না, আবার আসার জন্য আরেকটা লাইন, এটা একটা স্ট্রাকচার করা আছে যে এইভাবে। সো আমরা ওই স্ট্রাকচার দিয়ে আমরা এগোবো। তারপর আপনি দেখেন একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, একটা খালি জায়গা দেখলেন আপনি, যে 20 কাঠার একটা জায়গা পড়ে আছে। সো ওইখানে দেখা গেল যে উনি, আপনি গিয়ে দেখলেন খালি, বাট 1 বছর কিংবা 2 বছর পরে গিয়ে দেখতেছেন একটা 20 তলা বিল্ডিং হয়ে বসে আছে। কিভাবে করেছেন? উনি যিনি মেইন আর্কিটেকচার ছিলেন, তিনি কি করেছেন, একটা ছবি এঁকে দিয়ে দিয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারকে। সিভিল ইঞ্জিনিয়ার কি করেছেন, সে ফিল্ড ইঞ্জিনিয়ারকে দিয়েছেন, ফিল্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কারকে দিয়ে ওইখানে জাস্ট ছবি অনুসারে, স্ট্রাকচার অনুসারে কি বসিয়ে দিয়েছে, ইট বসিয়ে দিয়েছে, গাঁথনি দিয়েছে, গাঁথনি দিয়ে দিতে একটার পর একটা, একটার পর একটা, তারপর সিঁড়ি, বেসমেন্ট, এইটা সেটা বানিয়ে একটা 20 তলা ভবন হয়ে গেছে। ঠিক তদ্রুপ আমাদেরকে ওই স্ট্র্যাটেজি ফলো করতে হবে, স্ট্রাকচারাল ওয়েতে আমাদেরকে আগাতে হবে। সো আমরা আজকে, অনেকে মনে করেন যে সবচেয়ে কঠিন স্ট্রাকচার, বাট আমি বলবো এটাই হচ্ছে সবচেয়ে সহজ স্ট্রাকচার। আর এই স্ট্রাকচারটা যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে ইংরেজির ক্ষেত্রে আমাদের আর কোনো জড়তা থাকবে না ইনশাআল্লাহ। সো আমরা প্র্যাকটিস করবো আজকে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই 3টা স্ট্রাকচারই আমরা আগেও শিখেছি, বাট আমরা আজকে যৌথভাবে শিখবো। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা দেখবো যে প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। বর্তমানে যে কোনো কাজ বোঝাতে, যেমন আমি যাই, আই গো, সে যায়, হি গোজ, সে আসে, হি কামস, সে খেলে, হি প্লেস, আমি লিখি, আই রাইট, আমি জানি, আই নো, আমি ভালোবাসি, আই লাভ, আমি আমার দেশকে ভালোবাসি, আই লাভ মাই কান্ট্রি, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি অফিসে যাই, আই গো টু মাই অফিস। দেখেন স্ট্রাকচার থেকে, আই গো টু স্কুল, অবজেক্ট, আমি কুমিল্লা যাই, আই গো টু কুমিল্লা, আমি রাজশাহী যাই, আই গো টু, আমি ভাত খাই, আই ইট, আই সাবজেক্টকে, আমি, তুমি, সে, আমরা, তারা, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি কলা খাই, আই ইট ব্যানানা, আমি রান্না করি, আই কুক, কি রান্না করেন, অবজেক্ট, আমি রান্না করি, কি রান্না করেন, আমি ভাত রান্না করি, আমি মাছের দো পেঁয়াজ রান্না করি, আমি গরুর গোশত রান্না করি, কি দিয়ে প্রশ্ন করে যে আনসার পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি খেলি, আই প্লে, তাহলে একটা স্ট্রাকচার, এটা কি বর্তমান কাজ। তাহলে যখনই না হবে, জাস্ট স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। সাবজেক্ট, এই যে দেখেন আপনি আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে যে সাবজেক্ট প্লাস ডোন্ট অবলিক ডাজন্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। স্ট্রাকচারটাকে সাইড নোট কি নাবোধক অর্থে, যেমন আমি জানি না, আই ডোন্ট নো, আমি বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ, আমি মিথ্যা বলি না, আই ডোন্ট টেল আ লাই, সে আসে না, হি ডাজন্ট কাম। এখন প্রশ্ন আসতে পারে ডাজন্ট হলো কেন? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে অ্যাস বা ইয়ে যুক্ত হবে। তাহলে সে আসে না, হি ডাজন্ট কাম, সে খেলে না, হি ডাজন্ট প্লে, সে জানে না, হি ডাজন্ট নো, সে বিশ্বাস করে না, হি ডাজন্ট বিলিভ, আমি বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ, আমরা বিশ্বাস করি না, উই ডোন্ট বিলিভ, আমরা কাঁদি না, উই ডোন্ট ক্রাই, সে কাঁদে না, হি ডাজন্ট ক্রাই। যখনই প্রশ্ন করবো স্ট্রাকচারটা, এই দেখেন ডু ডাজটা আগে চলে আসবে, ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাইড নোট হচ্ছে কি প্রশ্নবোধক অর্থে, তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কি আসো, ডু ইউ কাম, তুমি কি খেলো, ডু ইউ প্লে, তুমি কি বিশ্বাস করো, ডু ইউ বিলিভ, তুমি কি রান্না করো, ডু ইউ কুক,
Yes, I cook. No, sir, I don't cook. Do you write a letter to your mother? Yes, sir, I write a letter to my mother. Does she write a letter? Yes, she writes a letter. No, sir, she doesn't write a letter. Do you operate the computer? Yes, sir, I operate the computer. না হলে কি হচ্ছে? No, sir, I don't operate the computer. তাহলে নিজেকে প্রশ্ন করে নিজে উত্তর দেন। Do you write letter? Yes, sir, I write letter. No, sir, I don't write letter. Now আমরা সেকেন্ড স্ট্রাকচারে চলে যাব। আমরা মানে তারপর আমরা দেখব কিভাবে আমরা জয়েন করব। আগে আমরা একটু স্ট্রাকচারটা একটু দেখে নিই। Subject plus V2 plus object. V2 মানে কি ভার্বের সেকেন্ড ফর্ম, প্রেজেন্ট ফর্ম V1, পাস্ট ফর্ম হচ্ছে V2, থার্ড ফর্ম হচ্ছে V3 প্লাস পার্টিসিপল ফর্ম। তাহলে আমি এটা ছিল কি আমি যাই, আই গো, তাহলে আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েন্ট টু স্কুল। আমি কক্সবাজার গিয়েছিলাম আই ওয়েন্ট টু কক্সবাজার। আমি বিশ্বাস করেছিলাম আই বিলিভড, আমি দেখেছিলাম আই স। আমি কেঁদেছিলাম ক্রাইড, আই ক্রাইড। আমি রান্না করেছিলাম আই কুকড। আমি অপারেট করেছিলাম আই অপারেটেড। আমি গান গিয়েছিলাম আই সাং এ সং। আমি লিখেছিলাম রাইটের পাশে কি রোট, আই রোট এ লেটার। যখনই না হবে যে সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। স্ট্রাকচারটা বলছি, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাইড নোট হচ্ছে না বোধক অর্থে। যেমন আমি জেনেছিলাম না, আই ডিডন্ট নো। আমি দেখেছিলাম না, আই ডিডন্ট সি। তারা এসেছিল না, দে ডিডন্ট কাম। তারা খেয়েছিল না, দে ডিডন্ট ইট। আমি খেয়েছিলাম না, আই ডিডন্ট ইট। আমি পড়েছিলাম না, আই ডিডন্ট রিড। যখনই প্রশ্ন করব দেখেন অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্বটা ডিডটা আগে চলে আসবে। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রশ্নবোধক অর্থে। তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো? তুমি কি এসেছিলে? ডিড ইউ কাম? তুমি কি খেয়েছিলে? ডিড ইউ ইট? তুমি কি বাধা দিয়েছিলে? ডিড ইউ প্রিভেন্ট? তুমি কি উঠেছিলে? ডিড ইউ রাইজ? ডিড ইউ রাইট? Yes, sir, I wrote a letter. No, sir, I didn't write a letter. Did you speak in English? Yes, I spoke in English. No, sir, I didn't speak in English. বোঝা গেল? তাহলে এইভাবে আমি ডুডাস দিয়ে প্র্যাকটিস করবো, ডিড দিয়ে প্র্যাকটিস করবো। নাও মজার স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ভবিষ্যৎ কাজ যত কাজ আছে সব একটা স্ট্রাকচার দিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স একটা স্ট্রাকচার। আমি যাবো, আই উইল গো, তা আমি জানবো। আই উইল নো, আমি বিশ্বাস করবো। I will believe, আমি ভালোবাসবো। I will love, আমি অস্ট্রেলিয়া যাব। I will go to Australia. কুদ্দুস ভাই আসবে, কুদ্দুস ভাই will come. এবার আমরা সেন্টেন্সটাকে বড় করব। কুদ্দুস ভাই আগামীকাল বাসে করে আমাদের বাসায় আসবে। কুদ্দুস ভাই will come at my home কবে? Tomorrow by bus. কার সাথে? With আকাশ ভাই, আকাশ ভাইয়ের সাথে আসবে। আমি অস্ট্রেলিয়া যাব। আই উইল গো টু অস্ট্রেলিয়া, আমি আমার বোনের বাসায় বেড়াতে যাব অস্ট্রেলিয়াতে। আই উইল গো টু অস্ট্রেলিয়া ফর ভিজিটিং মাই সিস্টার্স হাউস। হয়ে গেল। আমি অপারেট করব, আই উইল অপারেট। যখনই না হবে এই যে দেখেন সাবজেক্ট প্লাস উইল নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাইড হচ্ছে না বোধক অর্থে। আমি যাব না, আই উইল নট গো। আমি আসবো না, আই উইল নট কাম। আমি খেলবো না, আই উইল নট প্লে। আমি বিশ্বাস করবো না, আই উইল নট বিলিভ। প্রশ্ন করলে উইলটা আগে চলে যাবে। উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাইড নোট কি? প্রশ্ন বলা। হ্যাঁ, তুমি কি যাবে? উইল ইউ গো? তুমি কি আসবে? উইল ইউ কাম? তুমি খেলবে? উইল ইউ রাইট? সে কি আসবে? উইল হি কাম? সে কি দৌড়াবে? উইল হি রান? সে কি গান গাইবে? উইল হি সিং এ সং? ইয়া, হি উইল সিং এ সং। নো স্যার, হি উইল নট সিং এ সং। উইল ইউ অপারেট দ্য কম্পিউটার? ইয়া, আই উইল অপারেট দ্য কম্পিউটার। নো, আই উইল নট অপারেট দ্য কম্পিউটার। নাও এখন আমরা কি করব? এখন আমরা তিনটা একসাথে নিজেকে প্রশ্ন করব। ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? ইয়া, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। Did you get up early in the morning? Yeah, I got up early in the morning. Will you get up early in the morning? Yes, I will. এবার দেখেন তিনটার সাথে আমরা কি করছি? জয়েনিং করছি। Do, did and will। এই তিনটা দিয়ে আমরা ফার্স্টে আমরা পজিটিভ করলাম, তারপর করলাম হচ্ছে নেগেটিভ, এখন আমরা করব ইন্টারোগেটিভ। এই তিনটা আমরা একসাথে প্রশ্ন করব। দেখেন, do you go to school? Yeah, I went to school। নিজে উত্তর দেন। Does he go to school? Yes, he goes to school. Did he go to school? Yes, I went to school. Did he go to school? Yes, he went to school. Will you go to school? Yeah, I will go to school. Will he go to school? Yes, he will go to school. এবার আপনি লাগাতে পারেন কি WH question. So WH question যেমন why, when, how long। যেমন সে কিভাবে গিয়েছিল? সে কিভাবে যায়? How does he go?
সে কিভাবে গিয়েছিল, হাউ ডিড হি গো, সে কিভাবে যাবে, হাউ উইল হি গো, হি উইল গো বাই বাস, হাউ ডাজ হি গো, হি গোজ বাই রিক্সা, হাউ ডিড হি গো, he went by his own car. এই যে দেখেন তিনটাকে সমন্বয় করে প্রশ্ন করার নামই হচ্ছে স্পোকেন ইংলিশ। Do you arise early in the morning? Yes, I arise early in the morning. Did you arise early in the morning last day? Yes, I arose early in the morning last day. Will you arise early in the morning? Yes, I will arise early in the morning. Do you say your 5 o'clock prayer? Yes, sir, I say my 5 o'clock prayer. Did you say your 5 o'clock prayer? Yes, I said my 5 o'clock prayer. Will you say your 5 o'clock prayer? Yes, sir, I will say my 5 o'clock prayer. Will you write a letter? Yes, sir, I will write a letter. No, sir, I will not write a letter. So, আমরা আজকে যেই সময়টা আপনি ভিডিও দেখলেন, এখন কি করবেন, আপনি কম্পিউটারের স্ক্রিনটা বন্ধ করে দেন কিংবা মোবাইলের স্ক্রিনটা বন্ধ করে দেন, শীটটা আপনি হাতে নেন, শীটটা দিয়ে আপনি নিজেকে, ডু ইউ গো টু স্কুল? ইয়েস, আই গো টু স্কুল। এই যে দেখেন ভার্বগুলো আগে দেখেন, যে আগে মানে ভার্ব শিটটা আগে মুখস্থ করে ফেলবেন, একদম ঠুটস্থ করে ফেলবেন। গো মানে যাওয়া, কাম মানে আসা, অ্যারাইজ মানে জাগা, ফরগিভ মানে ক্ষমা করা, প্লে মানে খেলা করা, রাইট মানে লেখা, ড্রাইভ মানে গাড়ি চালানো, সুইম মানে সাঁতার কাটা। তাহলে সুইম, সোয়াম, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, গিভ, গেভ, গিভেন, এটা আগে মুখস্থ করে। তারপর do you get up early in the morning? Yes, I get up early in the morning. No, sir, I don't get up early in the morning. Did you get up early in the morning? Will you get up early in the morning? Yes, I will get up early in the morning. No, sir, I will not get up early in the morning. But do you eat rice? Yes, I eat rice. Does he eat rice? Yes, he eats rice. Did he eat rice with you yesterday? Yes, he ate rice yesterday with me. Will he eat rice with you tomorrow? Yes, he will eat rice with me tomorrow. সো এই তিনটা সমন্বয়ে আপনি নিজেকে প্রশ্ন করবেন, নিজে উত্তর দিবেন। জাস্ট ট্রাস্ট মি, আপনি 20 মিনিট করে দেখেন এইভাবে নিজেকে নিজে প্রশ্ন, 30 মিনিট করে দেখেন, ইউ উইল বিকাম সারপ্রাইজড, ও মাই গুডনেস, হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, কত সুন্দরভাবে আপনার ইনার সাইড থেকে আপনাকে জাগ্রত করে তুলবে। সো জাস্ট প্র্যাকটিস, practice makes a man perfect. Every day আপনি 20 মিনিট করে চর্চা করেন, আপনি 10 মিনিট করে চর্চা করেন, বাট রেগুলারলি আপনি করেন, you will become successful, you will become a great speaker ইনশাআল্লাহ। সো দেখা হবে, আশা করছি ডিডের ব্যবহারটা একদম ক্লিয়ার এবং উইলের ব্যবহারটা একদম ক্লিয়ার। দেখা হবে অন্য পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।